ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং কলেজ, সংক্ষেপে ডায়েট কলেজ, মুর্শিদাবাদ বহরমপুরের মূল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস ওই ভগবান গোলায়। কিন্তু আপাতত সেই ক্যাম্পাসে ছাত্রীদের পড়াশুনোটা বন্ধ হয়ে গেল। কোন জায়গায় ব্যাপারগুলো যাচ্ছে, একটার থেকে একটা কিভাবে জড়িত বুঝতে পারছেন? সবুজ সাথীর থেকে কন্যাশ্রী, রাজ্যে মেয়েদের শিক্ষার জন্য রাজ্যের সরকার একের পর এক প্রকল্প চালু করছে, কিন্তু সবার আগে ন্যূনতম প্রয়োজন তো আইন শৃঙ্খলা বজায় রাখার নিরাপত্তা। এই ভগবান গোলার ক্যাম্পাসই তো দেখিয়ে দিচ্ছে যে সেটা না হলে, শিক্ষায় যদি না থাকে তাহলে শিক্ষাকে কেন্দ্র করে সমস্ত প্রকল্প সেগুলো যাবে কোথায়? আর সেই প্রকল্পের সুফল তার মানে তো ছাত্রীদের হাতে পৌঁছবেই না। যে এই ভগবান গোলার ক্যাম্পাসে ছাত্রী ভর্তি বন্ধের খবরটা শুনছিলাম, আর তারপর মুখ্যমন্ত্রীর ওই গার্লস স্কুলে যাওয়ার ভিডিওটা দেখছিলাম। একটা অদ্ভুত শূন্যতা ছেয়ে যায় না পুরো ব্যাপারটায়? হয় আবেগহীন হয়ে যাবেন অথবা আবেগে ভেসে যাবেন। ভেসে লাভ নেই অবশ্য, কারণ বাস্তবটা মেনে নিতে শেখা উচিত, জানেন তো। বিবেক আর সংবিধান বলে নারী পুরুষের সমান অধিকার, কিন্তু ভগবান গোলার সামাজিক পরিস্থিতি সে তো অন্য কথা বলে। শাসকরা থেকে প্রশ্ন করুন, নিশ্চয়ই বলবেন যে ভগবান গোলার মতো একটা প্রান্তিক জায়গার একটা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে এত বড় করে দেখানোর কি আছে? এর থেকে ওই বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন মেয়েদের ওপর কত শত অপরাধের কত বড় বড় ঘটনা ঘটছে। উড়িষ্যায় ঘটছে, বিহারে ঘটছে, পাটনায় সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। দেখুন এক বাঙালি মেয়ের ওপর ওখানে কি অত্যাচার হয়েছে, মারা গেছে। এবার দেখুন এরকম বিভিন্ন জায়গায় ভারতের প্রত্যেকটা রাজ্যের দিকে আঙুল তুললেও নিজেদের এখানকার লজ্জাটা কি কাটানো যাবে? আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না, জানেন তো। যদি এইটা কেউ গর্ব করে বলতে পারে যে দেখুন ওই সমস্ত সব রাজ্যগুলোতে এত এত ঘটনা ঘটছে, আর আমাদের রাজ্য দেখুন একটা ঘটনাও নেই, তাহলে কিরকম অদ্ভুত গর্ব, কিরকম একটা শান্তি লাগতো না? তা না করে আমাদের বলতে হচ্ছে আমাদের এখানে যেমন হচ্ছে ওখানেও তো হচ্ছে, মানে তাতে আমাদের এখানে হওয়াটা সেটা কোথাও গিয়ে গৌণ হয়ে যায় কি?